নমস্কার বন্ধুরা, মিকির রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো আমি একটু মানে সাধারণভাবেই কিছু অসাধারণ রান্না তোমাদের সামনে তুলে ধরতে চাই। আর হাতের সামনে যেগুলো থাকবে তোমরা কিন্তু অনায়াসে সেগুলোর জিনিস দিয়ে রান্নাটা করে ফেলতে পারবে। আর দেখো বন্ধুরা, এত গরমে যদি এরকম একটা রেসিপি থাকে তো দেখো বন্ধুরা আর কিচ্ছু লাগবে না, আমি বলছি। তো আমার কথা বিশ্বাস করো, একবার হলেও এই গরমে একবার রান্না করে খাবে। দেখো বন্ধুরা, আর কালারটা দেখো। আর এই রেসিপিটা এত টেস্ট হয় বন্ধুরা, বলার মতো না, অসাধারণ টেস্ট হয়। তো চলো দেখি না আমার। তারপর দেখো আমি জমিতে গিয়েছিলাম, আমাদের জমিতে পুঁই শাক আছে, আর এরকম মানে টাটকা টাটকা পুঁই শাক নিয়ে চলে আসলাম। তো একটু ডোকা নিয়ে চলে এলাম। তো তারপর দেখো বন্ধুরা, এখানে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি। তোমাদের দাদাভাইকে বললাম, তো 1 কিলো মিষ্টি কুমড়ো এনে দিয়েছে। তারপর দেখো পুঁই শাক, আলু, মিষ্টি কুমড়ো আর 1 খণ্ড মানে একটুখানি আদা নিয়েছে। তো আদাটা কিন্তু লাগবেই। তো তারপর দেখো সবজিগুলো কিন্তু কেটে গেছে, ধুয়ে নিয়ে চলে আসলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর কিন্তু শুকনো লঙ্কা ফোড়নে দেবো। তো দেখো 4টে শুকনো লঙ্কা দিয়েছি। এই রেসিপিটার জন্য কিন্তু এই 4টে মানে এই 3টে জিনিস কিন্তু অবশ্যই লাগবে, তাহলে কিন্তু এই রেসিপিটা টেস্টি হবে। তারপর দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর 5 ফোড়নটা ভাজা ভাজা হলেই কিন্তু তারপরে আদাটা দিয়ে দিলাম। তারপরে দেখো আদা দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটু কালার আসা পর্যন্ত, যখন আদাটা লালচে লালচে হবে তখন কিন্তু আমার সবজিটা ঢেলে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আদাটা লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু আমি সবজিটা ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, আদার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো তখন আমি সবজিটা ঢেলে দিলাম। আর একটু শাকটা বেশি দিয়েছি, কারণ শাকটা কিন্তু একটু নাড়াচাড়া করার পর শাকটা কিন্তু একদম অল্প হয়ে যাবে নরম হয়ে। তো দেখো বন্ধুরা, তো এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে থাকতে হবে। তারপর কিন্তু পরিমাণ মতো দেখো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মানে গোটায় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপর কিন্তু দেখো পরিমাণ মতো তোমরা হলুদ লবণটা দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা? তারপর কিন্তু ওকে হালকাভাবে একটু নাড়াচাড়া করবে 5 মিনিট মতন। 5 মিনিট মতো নাড়াচাড়া করার পর তো দেখতে পাবে তোমরা কত সুন্দর। তারপর দেখো স্বাদের জন্য একটু সামান্য পরিমাণ এখানে চিনি অ্যাড করছি। তোমরা অবশ্যই এটা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছে। তো আমি এটা একটু টেস্টের জন্য দিলাম। তারপরে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো ঝোলটা দিতে হবে। যেটুকু পরিমাণ তোমার সবজি থাকবে সেটুকু কিন্তু ঝোল দিতে হবে, ওর বেশি দেওয়া যাবে না বন্ধুরা। যাতে সম পরিমাণ ওই সবজির সমান সমান ঝোলটা থাকে, ওইটুকুই ঝোল দেবে। ঠিক আছে বন্ধুরা? কারণ এটাতে বেশি ঝোল হলে ভালো লাগবে না। তারপর দেখো 5 মিনিটের জন্য থাল চাপা দিয়ে রেখে দিতে হবে ঝোল দেওয়ার পরে। তারপর 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। খুলে নিয়ে দেখো সব মানে সবজিটা কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর তখন কিন্তু বন্ধুরা একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো। ঠিক আছে বন্ধুরা? তো একটু ধনে গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়ে ভালো করে এই খুন্তির সাহায্যে একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। হালকা করে একটু মানে একটু নাড়াও, আর হ্যাঁ সবজিটা একদম হয়ে যাবে। মানে হয়ে গেছে, আর অত তেলটেলা পাতলা ঝোল ওই টাইপের কিন্তু নেই, অনেকটা সুন্দর হয়ে গেছে। তো একটু ঘাটা দিয়ে নেবে, হালকা একটু ঘাটা দিয়ে তোমরা কিন্তু নামিয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা? তো দেখো আমার এখানে কিন্তু আমার এই নিরামিষটা কিন্তু রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর তো দেখছো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে? আর আমি কিন্তু একদম সাধারণ বাড়ির তোমাদের সাথে সাধারণ কিছু শেয়ার করি, ভালো লাগলে বন্ধুরা পাশে থেকে একটা দেখা হবে নতুন